দেখুন, সকলকে আমাদের বিজনেস বুস্টারের টিউটোরিয়াল ভিডিওর প্রথম ভিডিওতে স্বাগতম। আমরা আজকে বিজনেস বুস্টারের প্রথম ভিডিওতে দেখার চেষ্টা করব যে একটা কম্পিউটার অথবা মোবাইল শোরুমের প্রোডাক্ট ইনভেন্টরিতে কিভাবে ঢুকাতে হবে। এটা পুরাতন যে ব্যবসায়ীগুলো আছে, মানে যাদের অলরেডি বিজনেস রানিং, এই অবস্থায় আমাদের সফটওয়্যারে আপনারা মাইগ্রেট করছেন, আপনারা কত ইজিলি আপনাদের আগের ইনভেন্টরিটাকে প্রোডাক্ট লিস্টিং সহ আমাদের সফটওয়্যারে অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমত সফটওয়্যারের লগ ইন পেজে যাই। আচ্ছা, তো আমাদের এই টিউটোরিয়ালের মেইন বিষয়বস্তু হলো যে হাউ টু অ্যাড ওপেনিং প্রোডাক্ট ফর ওল্ড বিজনেস। পুরাতন যে কোনো বিজনেসের জন্য আমাদের এই সফটওয়্যারে আমরা কিভাবে আমাদের ওপেনিং ইনভেন্টরিটাকে ইনলিস্টেড করব। তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা আমাদের লগ ইন করছি। সফটওয়্যারে আমাদের যে পাসওয়ার্ড দেওয়া আছে, অলরেডি আমাদের কোম্পানি থেকে যে পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপরে লগ ইন করার পরে আপনাকে মেনু থেকে সেট আপ অপশানে যেতে হবে। সেট আপ অপশানে গেলে প্রথমত আমরা যে মেনুটা পাবো সেটার নাম প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে না গিয়ে আমরা ওপেনিং স্টক নামে যে মেনুটা আছে সেই মেনুতে সরাসরি চলে যাব। এই মেনুতে সুবিধা হলো আমাদের প্রোডাক্ট সেট আপ সহ ইনভেন্টরির কোয়ান্টিটি অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে করব, আমরা প্রথমে দেখি ওপেনিং স্টক, তার মানে আমরা প্রথমত আসলাম সেট আপে, এরপরে ওপেনিং স্টক, সেখান থেকে প্রোডাক্ট সেট আপ। প্রোডাক্ট সেট আপে যখন আমরা গেলাম, আমরা এইখানে প্রোডাক্ট সেট আপের ফর্মটা পেয়ে গেছি। এখন আমরা একদম স্ক্র্যাচ থেকে, একদম শুরুর থেকে আমরা দেখব কিভাবে আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের সফটওয়্যারে উইথ ইনভেন্টরি মানে কোয়ান্টিটি সহ সিরিয়াল সহ অ্যাড করব। তো প্রথমে আমাদেরকে বলছে প্রোডাক্ট গ্রুপ সিলেক্ট করতে। তো গ্রুপের এখানে আমাদের এখন কিচ্ছু নেই, ফাঁকা। তো আমরা একটা গ্রুপ অ্যাড করব। আমরা গ্রুপ দুই ভাবে অ্যাড করতে পারি। আমরা এর আগে দেখে আসছি সেটআপ প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপে গিয়ে প্রোডাক্ট অ্যাড করা যায়, অথবা আপনি এত খাটনি করতে না চাইলে আপনি সরাসরি এখানে ক্লিক করলে প্রোডাক্ট গ্রুপ অ্যাড হয়ে যাবে। আমি গ্রুপ দিলাম সাপোজ অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার তো গ্রুপটা আসলে কি, আমরা এই জিনিসটা একটু বুঝি। আমরা একটা প্রোডাক্টকে ক্লাসিফাই করব তিনটা সেগমেন্টে। প্রথমত সেটা কি গ্রুপের প্রোডাক্ট, সেটা ল্যাপটপ হইতে পারে, সেটা অ্যাডাপ্টার হইতে পারে, সেটা মোবাইল হইতে পারে, সেটা চার্জার হইতে পারে, সেটা স্ক্রিন প্রোটেক্টর হইতে পারে, সেটা রাউটার হতে পারে। এগুলো এক একটা গ্রুপ। এরপরে যেটা আসবে সেটা হলো ব্র্যান্ড। ব্র্যান্ডটা কি, যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো গ্রুপের, সেটার একটা স্পেসিফিক ব্র্যান্ড থাকবে যে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট। যেমন রাউটার হইতে পারে টিপি লিঙ্ক, নেটিস, টেন্ডা, মার্কিউসিস। ল্যাপটপ হইতে পারে এইচপি, আসুস, ডেল, লেনোভো। মোবাইল হইতে পারে রিয়েলমি, তারপরে আপনার স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, ইনফিনিক্স ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো হলো ব্র্যান্ড। তার মানে আমরা প্রথম ক্যাটাগরিতে নিচ্ছি এটা কি ধরনের প্রোডাক্ট, কি প্রোডাক্ট, গ্রুপটাকে নিচ্ছি। এরপরে নিয়ে আসলাম আমরা ব্র্যান্ডকে। তো আমরা অ্যাডাপ্টার করলাম, এরপর আমরা আরো দু একটা গ্রুপ অ্যাড করি। খুব ইজি গ্রুপ অ্যাড করা, LAPTOP ল্যাপটপ। এরপরে আমরা অ্যাড করব মোবাইল, এরপরে আমরা অ্যাড করব রাউটার। আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাড করার পরে এখানে আমরা যে যে প্রোডাক্টগুলো অ্যাড করেছিলাম সেই সেই প্রোডাক্ট আমরা লিস্টে দেখতে পাচ্ছি। এখন মাত্র 4টা প্রোডাক্ট, দ্যাটস ওয়াই 4টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে 400 হইতে পারে, 4000 হতে পারে। তো লিস্ট দেখে দেখে তো আমাদের বের করা সম্ভব না। তখন আমরা সিলেকশনের সময় এখানে আমরা একটু প্রথম 2 অক্ষর লিখলে আমাদের কিন্তু যে যেই প্রোডাক্টটাকে আমরা যে গ্রুপটাকে খুঁজছি সেই
গ্রুপটাকে আমরা খুঁজে পাবো খুব ইজিলি। আমরা রাউটারেই সেট আপ। রাউটার সিলেক্ট করার পরে এবার আসছে ব্র্যান্ড। কোন ব্র্যান্ড? কোনো ব্র্যান্ড নাই, তাহলে আমাকে ব্র্যান্ড অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করলে ব্র্যান্ড অ্যাড করার অপশন আসবে। তাহলে কি আমরা ব্র্যান্ড অ্যাড করবো, টিপি লিঙ্ক, এন্টার চাপলে অ্যাড হয়ে যাবে। নাম লেখার পরে এরপর লিখবো আমরা NETIS নোটিস, আবার গ্রুপে ব্র্যান্ড অ্যাড করছি, এরপরে লেখা টেন্ডা। আচ্ছা, রাউটার গ্রুপে আমরা এই কয়েকটা ব্র্যান্ড আমরা অ্যাড করলাম। তো নেটিসটাই আমরা দিই। এরপরে চলে আসছে প্রোডাক্টের মডেল অথবা কালার। আমাদেরকে এখন রাউটারের মডেল অথবা কালার দিতে হবে। তো আমরা এখানে মডেল দেব, কালার না। তো সাপোজ আমরা এখানে একটা মডেল লিখি WF2419E। একটু ডিটেলস আমরা লিখে দিতে পারি এখানে 300 Mbps। আমরা যখনই দেখেন এখানে গ্রুপ সিলেক্ট করলাম, ব্র্যান্ড সিলেক্ট করলাম, মডেল সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি এটা একটা ডেসক্রিপশন তৈরি হলো এবং এই ডেসক্রিপশনটাই কিন্তু আমাদের সব জায়গাতে দেখাবে। সব জায়গাতে বলতে আমাদের ইনভয়েসে দেখাবে, পারচেস করার সময় দেখাবে, স্টকে ঢোকানোর সময় দেখাবে। তো এই ডেসক্রিপশনটা যদি আমাদের এডিট বা মডিফিকেশনের দরকার হয় সেক্ষেত্রে আমরা লিখতেই পারি Mbps WIRELESS ওয়্যারলেস এন্ড রাউটার। এটা ম্যান্ডেটরি না যে এটা মডিফাই করতে হবে। আমি যদি চাই এখানে আমি মডিফাই করতে পারবো, আমি অপশনটা দেখাইলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো রাউটারটা তো একটা ওয়ারেন্টি প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টের মধ্যে দুই ধরনের প্রোডাক্ট হবে, একটা হলো ওয়ারেন্টি প্রোডাক্ট, একটা হলো নন ওয়ারেন্টি প্রোডাক্ট। তো ওয়ারেন্টি প্রোডাক্টের আমরা জানি একটা জিনিস যে প্রতিটা প্রোডাক্টে কিন্তু সিরিয়াল থাকে। কোম্পানি এটা প্রোভাইড করে সিরিয়ালটা কিসের জন্য? ওয়ারেন্টি ট্র্যাক করার জন্য, যে স্পেসিফিক এই প্রোডাক্টটাই আমার কবে বিক্রি হয়েছিল, ওয়ারেন্টি আছে কি নাই, এই কারণে। তো যেটা ওয়ারেন্টি প্রোডাক্ট বা সিরিয়াল প্রোডাক্ট বা যেটা আমার ওয়ারেন্টি ট্র্যাক করার প্রয়োজন হবে সেখানে আমার সিরিয়াল প্রয়োজন। তো এইখানে এই 5 নম্বর ঘরে দেখেন সিরিয়াল প্রোডাক্ট নামে একটা ব্লক আছে। এখানে নো বাই ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকবে। যদি নো হয় তাহলে এটা নন ওয়ারেন্টি প্রোডাক্টের ক্ষেত্রে নো হবে, আর যদি ওয়ারেন্টি সিরিয়াল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ইয়েস হবে। এবং এই নো এবং ইয়েস এর কি কাজ এটা আমরা পরবর্তীতে দেখব। একটু বলে রাখি, যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা সেল বা পারচেস করার সময় প্রোডাক্টের সিরিয়াল দিয়ে সেল বা পারচেস করতে হবে, আর যদি নো করার সময় নো করা থাকে সেক্ষেত্রে সেল বা পারচেস করার সময় কোনো সিরিয়াল দিতে হবে না, শুধু কোয়ান্টিটি বসালেই হবে। সিরিয়ালের ক্ষেত্রে যদি ইয়েস থাকে সেক্ষেত্রে যদি আমরা সিরিয়াল 5টা দিই, কোয়ান্টিটি অটো ক্যালকুলেট করে নেবে যে টোটাল আমার প্রোডাক্ট 5টা হয়েছে। এখন আমাদেরকে দিতে হবে এই প্রোডাক্টের এমআরপি কত। তো এমআরপি আমাদের এটা 1550। ডিলার প্রাইস, হোলসেল প্রাইস আমরা চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। ইটস নট ম্যান্ডেটরি। যারা রিটেল বিজনেস করেন তারা দিতে পারেন, হোলসেল বিজনেস করেন। এখন এই ঘরে দিতে হবে ওয়ারেন্টি ডেজ। এই প্রোডাক্টের ওয়ারেন্টি কত দিন? 365 ডেজ। এখন যেহেতু আমার প্রোডাক্টের সিরিয়াল প্রোডাক্ট, আমাকে বলছে ওপেনিং কোয়ান্টিটি, তো আমি কি কোয়ান্টিটি দিব নাকি সিরিয়াল দেব? এখানে সিরিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ান্টিটি দেওয়াটা জরুরি না, তারপর আমরা 5 দিলাম। এরপর আসছে ওপেনিং কস্ট। এই প্রোডাক্টটা আমার কেনা কত করে, সাপোজ আমি দিলাম 1375। এখানে আমরা এই জিনিসটাতে একটু গোলায় ফেলি, একটু বুঝবেন। এমআরপি প্রোডাক্টের ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ডিপি ডিলার প্রাইস, আর প্রোডাক্ট কস্টিং আমার কেনা প্রাইস, আমি কত টাকাতে প্রোডাক্টটা কিনেছিলাম। আমি যখন ইনভেন্টরিতে প্রোডাক্টটা মানে সোর্সিং করি তখন আমি কত টাকা দিয়ে আমার সাপ্লায়ার কাছ থেকে কিনেছিলাম এটা। এবং এই ভ্যালুটা অবশ্যই অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভ্যালুর ওপর ডিপেন্ড করবে আপনার ইনভেন্টরি সেলসের পরে প্রফিট লস। যদি এই ভ্যালুটার কম বেশি হয় সেক্ষেত্রে প্রফিট লসটা আপনার উল্টাপাল্টা আসবে। এরপরে আসছে ইউনিট টাইপ, এটা পিস থাকবে। অ্যাক্টিভ স্ট্যাটাস ইয়েস থাকবে। ইনভেন্টরি স্ট্যাটাস এটাও ইয়েস থাকবে। প্রোডাক্ট ওয়েট, আমরা এগুলা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। এখন আমরা প্রোডাক্টটা অ্যাড করব। তো আমরা যেহেতু ওপেনিং হিসেবে ঢুকাচ্ছি, আমার যে 5টা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সিরিয়াল দিব কোথায়?
মনে কোশ্চিন আসতে পারে, 5টা তো সিরিয়াল আছে। এখন আমরা দেখি অ্যাড করলে কি আসে। অ্যাড করার পরে দেখেন আমাকে বলছে যে তুমি যে প্রোডাক্ট 5টা বললা তাহলে এগুলার এখন সিরিয়াল দাও। আমি এখানে যদি 6টা দিই, ওই 5 যে দিয়েছিলাম ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে 6 হয়ে যাবে। যদি 4টা দিই, 5 অটোমেটিক্যালি আপডেট হয়ে 4টা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা সিরিয়াল দিই। সাপোজ একটা সিরিয়াল আমরা দিই, আচ্ছা আমরা এটারই সিরিয়ালটাকে সিকোয়েন্স বাড়ানোর চেষ্টা করব। আচ্ছা, অ্যাড করলাম, এই যে আমাদের প্রোডাক্ট একটা অ্যাড হলো, এই যে দেখেন নাম্বার অফ সিরিয়াল 1 অটো চলে আসছে। 2 4। আচ্ছা, আমি এখানে এক্সেপশনাল কেসটা সবই দেখাচ্ছি। আমি কিন্তু প্রোডাক্ট দিয়েছিলাম 5টা, আমি এখন প্রোডাক্ট অ্যাড করব 6টা। অটোমেটিক্যালি কিন্তু আমার ওখানে 5টা আপডেট হয়ে 6 হয়ে যাবে। আমি যে কয়েকটা সিরিয়াল পেয়েছি সেই কয়েকটা অ্যাড করবো। আমি 5টা অ্যাড করলে 5টাই থাকবে। আমি 6টাই অ্যাড করলাম। সিরিয়াল নাম্বার অফ প্রোডাক্ট সিরিয়াল 6টা। এখন আমি যদি আবার ওপেনিং স্টকে যাই, আমার কিন্তু প্রোডাক্ট ওইটা সেট আপ হয়ে গেছে। কোথায় দেখবো এটা? সেট আপ, ওপেনিং স্টক, প্রোডাক্ট ডিরেক্টরি নামে যে অপশনটা আছে সেই অপশনে দেখেন প্রোডাক্টের কোড অটো জেনারেট হয়েছে সফটওয়্যার থেকে, রাউটারের নামটা চলে আসছে। এই যে কোয়ান্টিটি আমি দিয়েছিলাম 5, কিন্তু সিরিয়াল যেহেতু 6 দিয়েছি সুতরাং এটা 6 হয়ে গেছে। এবং কস্টিং কিন্তু খুব সিনসিয়ার, অবশ্যই কস্টিংটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এখন এমন হতে পারে যে আমরা ওপেনিং প্রোডাক্ট ঢোকাতে একটা র্যাকে প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট কোনো কারণে এটা আমার পঞ্জিতে ছাড়া পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব? পরবর্তীতে সিরিয়াল ঢোকাবো কিভাবে? তাহলে আমাদের এই পেজে আসতে হবে। কোন পেজ? সেটআপ, ওপেনিং স্টক, প্রোডাক্ট ডিরেক্টরি। এখানে এসে মানে নতুন করে কিন্তু আবার প্রোডাক্ট অ্যাড করব না, আমরা এখানে প্রোডাক্ট সেটআপ করব না। ও প্রোডাক্ট ডিরেক্টরিতে এসে আমরা এখানে অ্যাড সিরিয়ালে ক্লিক করব। অ্যাড সিরিয়ালে যখন ক্লিক করব, এই যে আমাকে আবার বলছে তাহলে তুমি সিরিয়াল দাও। আমি আরো একটা সিরিয়াল দিই। এই যে দেখেন সিরিয়াল অটোমেটিক্যালি আপডেট হয়ে 7টা হয়ে গেল। ক্লোজ করলাম। এখন আমি যদি প্রোডাক্টের ডিরেক্টরিতে যাই, সেক্ষেত্রে দেখেন এখন কোয়ান্টিটি 7টা চলে আসছে। তাহলে আমরা কি কি শিখলাম? একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, এবং সেটা সিরিয়াল প্রোডাক্ট হলে সিরিয়াল কিভাবে অ্যাড করতে হয়, এবং কোনো সিরিয়াল যদি ছাড়া পড়ে যায় সেক্ষেত্রে আমরা সিরিয়াল কিভাবে এক্সট্রা অ্যাড করব। এবার আমরা একটা প্রোডাক্ট সেটআপ দেওয়া শিখবো, সেটা হলো নন সিরিয়াল একটা প্রোডাক্ট সেটআপ দেওয়া শিখবো। তাহলে আমরা কোথায় যাব? সেটআপ, ওপেনিং স্টক, প্রোডাক্ট সেটআপ। নন সিরিয়াল প্রোডাক্ট বলতে অ্যাডাপ্টার, নন সিরিয়াল প্রোডাক্ট। ব্র্যান্ড, এখন অ্যাডাপ্টার এর কোনো ব্র্যান্ড আমাদের এখানে নাই। আমরা সাপোজ এখানে দিলাম চায়না। এখন চায়না ব্র্যান্ড দিলাম, মডেল 12V ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ডেসক্রিপশন অটো চলে আসলো, চায়না 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। চায়না কথাটা আমি চাচ্ছি না আমার বিলে রাখতে, আমি চায়নাটা মিশাই দিলাম, শুধু 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। আচ্ছা, সিসিটিভি এডিএপিটিওর অ্যাডাপ্টার। ও সরি, অ্যাডাপ্টার তো আগে ছিল, সিসিটিভি অ্যাডাপ্টার। আমি ডেসক্রিপশন এটা দিলাম। সিরিয়াল, যেহেতু এটা সিরিয়াল প্রোডাক্ট না, এটার কোনো ওয়ারেন্টি নাই, সুতরাং এটা নো থাকবে। এমআরপি আমি সাপোজ দিলাম 250, সাপোজ আমি ডিপি দিলাম 190। এখন ওয়ারেন্টি ডেজ 0, যেহেতু কোনো ওয়ারেন্টি নাই। ওপেনিং কোয়ান্টিটি আমি সাপোজ এটা 20 পিস কিনবো, সরি 20 পিস আমার আগের স্টকে ছিল, সেই স্টকটাকে ঢোকাচ্ছি। আমরা শুধু এটা ওপেনিং স্টকে কিন্তু এখানে ঢোকাবো, পরবর্তীতে আমাদের স্টক আর এখানে ঢুকবে না। পারচেজ করলে অটোমেটিক্যালি স্টকে অ্যাড হয়ে যাবে। ওপেনিং কস্ট আমি এটা কত করে কিনেছি, সাপোজ আমি দিলাম এটা 110 টাকা। ইউনিট টাইপ পিস থাকবে, অ্যাক্টিভ স্ট্যাটাস ইয়েস থাকবে, ইনভেন্টরি স্ট্যাটাস ইয়েস থাকবে। জাস্ট অ্যাড করলে অটোমেটিক্যালি এই প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। আমরা একটু দেখি ডিরেক্টরিতে গিয়ে প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা। এই যে 2 নম্বর প্রোডাক্ট 12 ভোল্ট সিসিটিভি ক্যামেরা অ্যাডাপ্টার, 20টা কোয়ান্টিটি অ্যাড হয়েছে। এখন ঠিক সিরিয়ালের বেলা যেভাবে আমরা পরবর্তীতে আমাদের বাদ যাওয়া বা ছাড়া পড়া সিরিয়াল যেভাবে অ্যাড করেছিলাম, এখানে আমাদের কোয়ান্টিটিও কিছু ছাড়া পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমার এখানে 20টা হতো না, হয়তো 25টা। তাহলে অ্যাড কোয়ান্টিটিতে ক্লিক করব, আমি এখানে 20টাকে করব 25টা, জাস্ট আপডেট করব।
আমার কোয়ান্টিটি অটোমেটিক্যালি আপডেট হয়ে 25টা হয়ে যাবে। আমি যদি এটাকে 15 করি তাহলে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে 15 হয়ে যাবে। খুব ইজি। আচ্ছা, সিরিয়ালের বিষয়ে আমি আরো একটা জিনিস দেখাই। সিরিয়াল আমি যোগ করেছিলাম, এবার আমি যদি কোনো সিরিয়াল বিয়োগ করতে হয় বা আমি ইনভেন্টরি ঢুকাতে ঢুকাতে একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে, আমার এই ঢুকানো প্রোডাক্টের, আমি এটা বাদ দিব কিভাবে? এই অ্যাড সিরিয়ালেই যাব, যে সিরিয়ালটা বাদ যাবে সেই সিরিয়ালটা ডিলেটে ক্লিক করবো, অটোমেটিক্যালি ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরিটা আপডেট হয়ে যাবে। দেখেন এখানে সিরিয়াল হয়ে গেছে 6টা। এখন এমন হতে পারে যে আমার এই প্রোডাক্টের কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করতে হবে, আমার ইনফরমেশন ভুল হয়ে গেছে, আমার এখানে এ সরি ও এ টি এগুলো কোনো কিছু হয়তো এখানে এন এক্সট্রা পড়ে গেছে, আমি দিতে চাইনি। তো এটা আমি কি করব? বা এখানে আমার ওয়াইফাই লিখতে হতো, তাহলে আমি এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে ডেসক্রিপশন অপশন, এডিট অপশন চলে আসলো, এন ওয়াইফাই রাউটার। জাস্ট আপডেট ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমরা এখন প্রোডাক্ট ডিরেক্টরিতে গেলে দেখতে পাবো যে আমার এই যে এখানে ওয়াইফাই লেখাটা হয়ে গেছে। এইভাবে বেসিক্যালি ওপেনিং এর প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। একটা জিনিস বলে রাখি যে আপনারা খুব ব্যস্ত হয়ে যান, আমি যে প্রোডাক্ট অ্যাড করছি আমার এখানে কারেন্ট স্টকে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, রিপোর্টে ইনভেন্টরিতে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। কারণ কি? কারণ হলো একটাই, প্রোডাক্টগুলো আপনি এখনো ওপেনিং ক্লোজ করেননি। সব প্রোডাক্ট ঢোকানোর পরে তার পরবর্তীতে আমরা ওপেনিং ক্লোজ করে দেব, তখন আর আপনি কোনো কিছু ওপেনিং আর ঢুকাতেও পারবেন না, ওপেনিং থেকে কোনো কিছু আর বেরও করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনারা আগে সকল স্টকগুলো ওপেনিং এ তোলার পরে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন, পরবর্তী কাজটা তারপরে আমরা করব। আজকের এই প্রোডাক্ট সেটআপের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।